আমি শ্রীমৎ পল্লবানন্দ ব্রহ্মচারী মহারাজজি। আমি শঙ্কর মঠ মিশন বারাসাতে বিশ্বব্যাপী অবস্থান করি। এই শঙ্কর মঠ ও মিশনে শঙ্কর অবশ্যই থাকবেন। এই যে ব্রোকলি গাছগুলো দেখছেন, সবই জৈব সার দিয়ে চাষ করা। এটা এই মিশনেরই জ্যোতিষ্বরানন্দ আই ফাউন্ডেশন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার। আর এটা এই মঠ ও মিশনের আবাস, অফিস ও আউটসাইডার্স অ্যাকোমোডেশন। এটা মূল মন্দির, এটা ব্রহ্মবেল গাছ। রয়েছে ছায়াঘেরা পরিবেশে সবুজের মাঝে ছোট্ট রান্নাঘর। এখানকার গরুগুলোর স্বাস্থ্য দেখেই বোঝা যাচ্ছে এরা এখানে বেশ ভালোই থাকে। এইটা রুদ্রাক্ষ আর এইটা হচ্ছে শ্বেতচন্দন। মূল মন্দিরের নিচে এই শঙ্কর মঠের চতুর্থ আচার্য শ্রদ্ধেয় স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের এটা সমাধিস্থল। সত্যি সবুজে ঘেরা মঠ ও মিশনের এই পরিবেশটাই অন্য সমস্ত কিছুর সাথে তফাৎ গড়ে দেয়। দুপুরের প্রসাদের কুপন পেতে বেলা 11টার মধ্যে এই অফিস ঘরে যোগাযোগ করুন। এটা এই মঠের ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুল। নমস্কার, আমি সুভাষ আর আপনারা দেখছেন এনিহোয়ার। আজকে এসেছি বারাসাতের শঙ্কর মঠ ও মিশনে। এখানকার সবুজে ঘেরা পরিবেশ, মঠের অ্যাক্টিভিটি, এখানে বিনা রাসায়নিক সারে চাষ করা সবজি দিয়ে দুপুরের প্রসাদের তরকারি, ব্রহ্মবেল, রুদ্রাক্ষ ও শ্বেতচন্দন গাছ, প্রায় সবকিছুই আকর্ষণীয়। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আর হ্যাঁ, এর খুব কাছেই অবস্থিত বারাসাতের কামাখ্যা মায়ের মন্দিরে ঘুরে যেতে যেন ভুলবেন না, যেখানকার মূর্তি আকর্ষণীয় ও প্রসাদ অতুলনীয়। তাই এই কামাখ্যা মায়ের মন্দিরের ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, পারলে দেখে নেবেন। সুতরাং সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি আসছি শ্রীরামপুর থেকে গঙ্গা পেরিয়ে বাইকে চড়ে বারাসাত। শিয়ালদা থেকে প্রচুর ট্রেন পাবেন বারাসাতে আসার জন্য। এই দিক থেকে আপনারা নৈহাটি, বালিহল্ট বা কলকাতা থেকেও বাসে চড়ে চলে আসতে পারবেন বারাসাতের এই চাঁপাডালির মোড়ে। চাঁপাডালির মোড় থেকে এই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে বনগাঁর দিকে, আর ডান দিকের এই রাস্তা ধরেই আমরা যাব, যেটা চলে যাচ্ছে টাকি ও বসিরহাটের দিকে। এই বারাসাত স্টেশন থেকে মঠের দূরত্ব প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার, আর চাঁপাডালির মোড় থেকে প্রায় 2.5 কিলোমিটার। কাজেই এখান থেকে আপনারা খুব সহজেই টোটো বা অটো করে নেমে পড়ুন এই টাকি মেন রোডের ওপরে কাজীপাড়ায় বারাসাত বাস ডিপোর কাছেই অবস্থিত শঙ্কর মঠের এই তোরণের সামনে। এখান থেকে আপনার গন্তব্য মাত্র 200 মিটার, অর্থাৎ শ্রীকৃষ্ণপুর রোড ধরে 2-3 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন বারাসাতের এই শঙ্কর মঠ ও মিশনে। এই শ্রীকৃষ্ণপুর রোডের পাশেই অবস্থিত শঙ্কর মঠ ও মিশন। জগৎগুরু সর্বাপেক্ষা মহান আচার্য আদি শঙ্করের নামানুসারেই এই মঠের নামকরণ। চলুন মঠের ভিতরটা ঘুরে দেখি। ডান দিকে ওটাই এই মঠের মূল মন্দির। মূল মন্দিরের পাশে প্রবেশপথের ওই সোজা দেখা যাচ্ছে এই মঠের আবাস ও কার্যালয়, আর প্রবেশপথের বাম দিকে অর্থাৎ এই দিকে রন্ধনশালা ও জ্যোতিষ্বরানন্দ আই ফাউন্ডেশন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার, যেখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, ডায়াবেটিক ক্যাম্প, মেডিসিন, হোমিও এবং স্বাস্থ্য শিবিরের সুব্যবস্থা রয়েছে। এটাই এই মঠের আবাস ও কার্যালয়।
চলুন দেরি না করে দুপুরের প্রসাদের টিকিট কেটে নেওয়া যাক, যার মূল্য জনপ্রতি 50 টাকা। আমি এই মঠের সাথে যোগাযোগের নাম্বার স্ক্রিনে লিখে দিচ্ছি, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। কার্যালয়ের একদম পাশেই রয়েছে মূল মন্দির, যা সত্যি দৃষ্টিনন্দন। অসংখ্য ছোট, কয়েকটি মাঝারি ও একটি বড় রত্ন বা চূড়াযুক্ত এই মন্দিরের গঠনশৈলী সত্যি বিরল এবং মনোমুগ্ধকর। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। অপূর্ব এখানকার শিবলিঙ্গ, ওঙ্কারযুক্ত সিংহাসন, এখানকার নাট মন্দিরের কারুকার্য, তিনমুখী প্রবেশপথ এবং সর্বোপরি এখানকার পরিচ্ছন্নতা ও গাছে ঘেরা শান্ত পরিবেশ। ইনি হলেন শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজ, যিনি এই শঙ্কর মঠের চতুর্থ আচার্য এবং স্থপতি। চলুন এই মঠের আরাধ্য দেবতা দেবাদিদেব শঙ্করকে প্রদক্ষিণ করা যাক। সঙ্গে দেখে নেব মন্দিরের বাইরে এই মঠের ভিতরকার সবুজ পরিবেশটাও। মূল মন্দিরের সামনে এটা হলো ব্রহ্মবেল গাছ, যা দেখা তো দূরের কথা, আমি নামটাই এই প্রথম শুনলাম। এটা এই মঠেরই ফুলকপি, সিম, সর্ষে, ব্রোকলি, পেঁপে, কুমড়ো ইত্যাদির ছোট্ট ক্ষেত, যেগুলো সম্পূর্ণ জৈব সার দিয়ে চাষ করা হয়। এই মঠের স্থাপনা হয় 2000 সালে আর উদ্বোধন 2008-এর 7ই ডিসেম্বর, যেখানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল তখনকার বিদেশমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী প্রণব মুখোপাধ্যায় মহাশয়ের, কিন্তু বিশেষ কারণে শেষ পর্যন্ত তিনি এখানে আসতে পারেননি। চলুন দেখে নেওয়া যাক গোশালা ও এই মঠের স্থপতি স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের সমাধি মন্দির। গোশালার পাশেই রয়েছে রুদ্রাক্ষ ও শ্বেতচন্দন গাছ, যা এই সমস্ত অঞ্চলে প্রায় দেখা যায় না বললেই চলে। এটা শ্বেতচন্দন, এটা রুদ্রাক্ষ। চলুন দেখে আসি এই শঙ্কর মঠ ও মিশনের প্রাণপুরুষ চতুর্থ আচার্য যোগাচার্য শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের
সমাধি মন্দির। গত 2023 সালের 3রা এপ্রিল যাঁর 18তম তিরোধান দিবস শ্রদ্ধা ও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। সমাধি মন্দির চত্বরের ভিতরে এটা চক্ষু বিভাগ, রয়েছে হোমিও ও ডায়াবেটিক বিভাগও। চলুন দেখে আসি রান্নাঘর। এই রান্নাঘরের সামনে স্ট্যান্ডে রাখা থালাগুলোর খাবার আগে ও পরে পরিষ্কারের দায়িত্ব কিন্তু আপনাদেরই। ভিতরটা একটু তোলা যাবে, ছবি তোলা যাবে ভিতরে। আর আপনাদের খাওয়ানো বোধহয় এখানেই হয়, তাই তো? একটার সময় ঘন্টা বাজবে। আচ্ছা, তারপর ঘন্টা বাজবে, সবাই ঘন্টা বাজাটা ইউনিক, অনেকদিন কোথাও দেখিনি যে এরকম ঘন্টা বাজিয়ে খেতে থাকে। খুব ভালো, ওটা খুব সুন্দর। এটাতে কি মহারাজরা বসে প্রসাদ খান? আজকে একাদশী, তাই দুপুরের মেনু বিনস, সোয়াবড়ি, গাজর, ক্যাপসিকাম ইত্যাদি দিয়ে ডালিয়া আর আলু ভাজা। চলুন এখানকার রাঁধুনি সুকান্ত সাহাবাবুর সাথে কথা বলে জেনে নেব এখানকার নিত্যসূচি। নামটা বলুন। সুকান্ত সাহা। সুকান্ত সাহা, আপনি কি এখানে রেগুলার রান্না করেন? হ্যাঁ। আচ্ছা, আর এখানে সপ্তাহে কোনোদিন কি মেনু চেঞ্জ হয়, মানে সোমবার একরকম, মঙ্গলবার এরকম না, কোনো এখানে নির্দিষ্ট নিয়ম না না আছে? না, এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আচ্ছা এখানে প্রত্যেকদিন যা রান্না হয় আমাদের মহারাজরা বলে দেয়, আচ্ছা সেই হিসাবে রান্না হয়। আচ্ছা প্রত্যেকদিন ভাত, ডাল, সবজি, একটা ভাজা নয় একটা শাক, আচ্ছা অনেকদিন দুটো সবজিও হয়। আচ্ছা কোনো ঠিক থাকে না ওটা। আচ্ছা আচ্ছা, ডিপেন্ড করে মহারাজ হ্যাঁ। যে মেনু ঠিক করে দেবেন হ্যাঁ, তার হ্যাঁ। উপর। অনুষ্ঠান পারপাস পাল্টায়। আচ্ছা, অনুষ্ঠান পারপাস পাল্টায়। কিছু আছে? এখানে প্রত্যেকদিন সকালে আপনার 25-30 জন খায় টিফিন। আচ্ছা আচ্ছা, দুপুরবেলা 70 জন, 80 জন, আচ্ছা, কোনো ঠিক থাকে না, অনেক সময় 100 জন হয়। ওকে, রাত্রিরেও 50 জন, এরকম, এর মোটামুটি, বেশিও হয়। মোটামুটি। এবার হ্যাঁ, সেটা আমাদের লোক যখন যেরকম থাকে তখন সেরকম হয়। স্বাভাবিক স্বাভাবিক। সকালে কি হয় টিফিনে? আমাদের এখানে সকালে সব রকম সবজি দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে একটা সিদ্ধ ভাত হয়। আচ্ছা, সকালে ভাত হয়? ভাত হয়, ভাত। আচ্ছা মানে সিদ্ধ ভাত খিচুড়ির মতন হয়। আচ্ছা, টিফিন বলতে মুড়ি, লুচি এরকম কিছু না না বুঝি? না না, আমাদের এখানে টিফিন ওইগুলো হয় না। আচ্ছা আমাদের এখানে সবজি দিয়ে একটা ওই ভুনো খিচুড়ি টাইপের হয়। আচ্ছা, দুপুরে তো যেটা হয় বললেন। দুপুরে যেটা হয়। আচ্ছা, আর সন্ধ্যেবেলা কিছু হয় না? হ্যাঁ, না, একবারে রাত্রেও রাত্রে? না, সন্ধ্যাবেলা কোনো টিফিন নেই, আবার রাত্রিরে। একবারে রাত্রে। রাত্রে কি হয়? রাত্রিরেও ভাত, ডাল, একটা ভাজা, একটা সবজি। আচ্ছা, আর ঘরে যারা অসুস্থ, তো আমাদের এখানে অসুস্থ রুগী বেশি থাকে, হ্যাঁ হ্যাঁ, যারা রুটি চায় তাদের রুটি দেওয়া হয়। আচ্ছা, মানে রুটিও হয়, ভাতও হয়? রুটিও হয়, ভাতও হয়। আচ্ছা, কি এখানে রুগী বলতে যারা বাইরে দিয়ে চিকিৎসা করতে আসে তারাই এখানে থাকে। আচ্ছা, মোটামুটি সবাই কি চোখের রুগী নাকি না ডায়াবেটিস না পেশেন্ট? না, ওই রকম না। ধরেন আমাদের বাইরে দিয়ে চেন্নাই বা ভেলুর যাওয়ার উদ্দেশ্যে যারা আসে তারা আমাদের এখানে 2 দিন থাকে। ও থেকে এখানে বিশ্রাম করে তারপর চিকিৎসা করতে যায়। আচ্ছা, তো যে আবার চিকিৎসা করে এসে এখানে 2 দিন থেকে এখানে Halt করে ঘোরাঘুরি যায়? করে আচ্ছা। তারপর আবার যার যা বাড়িতে শেষে আচ্ছা। যায়। আর যারা আসেন সবাই কি পশ্চিমবাংলা থেকে নাকি ভারতের বিভিন্ন জায়গা ভারতে থেকে? বিভিন্ন জায়গা দিয়ে আসে। আচ্ছা, ভারত ছাড়াও বাংলাদেশ বা অন্য কোথাও থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসে? আসে আসে আসে। আচ্ছা। বাংলাদেশ থেকেই আসে বেশি। বাংলাদেশি বাংলাদেশ থেকে বেশি ওকে, আসে। ওকে, ওকে। আর আপনাদের এখানে কোন অনুষ্ঠানে সব থেকে বেশি লোক হয়? আমাদের এখানে চৈত্র মাসের 18 তারিখ, 19 তারিখ, আচ্ছা এপ্রিলের 1-2 বা অথবা 2-3, আচ্ছা, ওই সময় বেশি লোক হয়। বেশি লোক হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান। বাৎসরিক অনুষ্ঠান। যা আছে আপনাদের মন্দির আশ্রম চত্বরের ভিতরে, আশ্রম চত্বর আছে, শুধু খালি স্কুলটা স্কুলটা বাইরে। বাইরে। হ্যাঁ, ওকে, আচ্ছা, আপনার নামটা একবার বলুন। আমার নাম সুকান্ত সাহা। সুকান্ত সাহা। সবাই আসবেন, প্রসাদ পাবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে, নাইস টু okay. টক উইথ ইউ। নমস্কার। এটাই শঙ্কর মঠের ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা মঠ চত্বরের বাইরে অবস্থিত। আমি শ্রীমৎ পল্লবানন্দ ব্রহ্মচারী মহারাজজি, আমি শঙ্কর মঠ মিশন বারাসাতে বিশ্বব্যাপী অবস্থান করি। আমাদের এই মঠ স্থাপিত হয় ইংরেজি 2000 সালে, আর মঠ উদ্বোধন হয় 2008 সালে। আমাদের আচার্য শঙ্করের নাম অনুসারে এই শঙ্কর মঠে মিশন, কিন্তু আমাদের পরম্পরায় আমাদের 5ম মহারাজে চলছে এই মঠে।
আমাদের পরমাদ গুরুদেব শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজ এই মঠের স্থপতি। আচ্ছা আর বর্তমানে আমাদের অধ্যক্ষ রূপে আছেন আমাদের শ্রদ্ধেয় গুরুভ্রাতা আচ্ছা শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। আচ্ছা এই বারাসাত মঠ ছাড়া আমাদের আরো পশ্চিমবঙ্গে আরো 4-5টি মঠ আছে। আচ্ছা আসামে এবং ত্রিপুরাতে অনেকগুলো মঠ আছে, উত্তরাখণ্ডে আছে। আচ্ছা আমাদের মূলত গীতার আদর্শকে প্রচার করাই আমাদের মূল লক্ষ্য। আমরা গিরিনামা পরম্পরায় আমরা অবস্থান করছি এখানে। আর আমাদের ধর্মের আধ্যাত্মিকতাকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আমরা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি। আমাদের একটি ইংলিশ মিডিয়াম স্কুল আছে ক্লাস 4 অবধি। এছাড়া আমাদের একটি জ্যোতিষানন্দ আই ফাউন্ডেশনের একটি দাতব্য চিকিৎসালয় কেন্দ্র আছে। এখানে আমরা বিনা পয়সায় আমরা দুস্থ এবং দরিদ্র পেশেন্টদের আমরা ফ্রিতে অপারেশন করে দিই চোখে। তাছাড়া সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আমরা জড়িত আছি। আচ্ছা এখানে যারা বাইরে থেকে যারা চিকিৎসা পরিষেবা নিতে আসে, এখানে ওদের থাকার খাওয়ার ব্যবস্থা আমরা করি। বিশেষ করে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম থেকে দূর থেকে যারা আছে ওদের জন্য থাকার ব্যবস্থা করে দিচ্ছি। আর চিকিৎসা ব্যবস্থা যেটা আছে হ্যাঁ। সেটা হচ্ছে শুধুমাত্র আর্থিকভাবে নিঃস্বদের জন্য হ্যাঁ। নাকি সবার না, জন্য? সবার জন্যই। আচ্ছা অপারেশন- মেনলি হ্যাঁ, আর্থিকভাবে যারা নিঃস্ব হ্যাঁ। তাদের জন্য। আচ্ছা তাছাড়া চোখের ডাক্তার ছাড়াও আমাদের এখানে ওই বিকে খাস্তগির নামে একজন আছেন। আচ্ছা ওনাদের টিম আসে মাসের 2nd রোববার এবং 4th রোববার ওনারা দেখেন। আচ্ছা একটা ডায়াবেটিক্স ক্যাম্প হয়। ওকে এছাড়াও আরজিকর হাসপাতাল থেকে বিএস বালা নামক একজন চেস্ট মেডিসিনের ডাক্তার, আচ্ছা উনিও মান্থলি একটা ক্যাম্প করেন মাসের শেষ শনিবার। আচ্ছা আর এখানে বছরের মধ্যে প্রধান প্রধান অনুষ্ঠান কবে কবে হয়? আমরা আমাদের গুরুদেবের জন্মতিথি 5ই অগ্রহায়ণ। আচ্ছা আর সবচেয়ে বড় অনুষ্ঠান হয় আমাদের বাৎসরিক পরম্পরা, আমাদের গুরুদেবের সমাধি উৎসব আমরা 19শে চৈত্র, আচ্ছা। বাংলা 19শে চৈত্র, ইংরেজিতে অনেক সময় এপ্রিলের 2 তারিখ 3 তারিখ করে। আচ্ছা ওটাই সারা ভারতবর্ষ থেকে আমাদের সন্ন্যাসীরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই আসে আচ্ছা এবং মহা ধুমধামের সাথে এটা পালিত হয়। আচ্ছা শুনেছিলাম 7ই ডিসেম্বর 2008-এ তখনকার বিদেশ মন্ত্রী প্রণব মুখোপাধ্যায় মহাশয় এখানে এসেছিলেন উদ্বোধনের জন্য, মন্দির উদ্বোধনের জন্য। তো আসলে উনি আসার কথা ছিল, সবকিছু প্ল্যান হচ্ছিল, কিন্তু শেষ টাইমে উনি উপস্থিত হতে পারেনি। আচ্ছা তবে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন পরবর্তীতে, কিন্তু ওনার দেহ রাখার পর থেকে আর এটা হয়ে ওঠে। আচ্ছা আচ্ছা এখানে মানে প্রত্যেক দিনই কি প্রসাদ পাওয়া যায়? হ্যাঁ, প্রতিদিন আমাদের প্রসাদের ব্যবস্থা আছে। আচ্ছা হ্যাঁ, আর প্রার্থনা। কুপন কাটতে হলে কি সিস্টেম আছে? কটার মধ্যে আসতে হবে বা ফোন করতে হবে 10টার কিনা? মধ্যে আসলেই ভালো। আচ্ছা। সকালে 10টা থেকে 11টার মধ্যে আমরা কুপন বিলি করি। আচ্ছা আর কুপনের মূল্য কি ফিক্স মূল্য নাকি? কোনো ফিক্স থাকে না, অনেক সময় অনুষ্ঠান পারপাসে তখন একটু কম বেশি হয়। বেড়ে কমে এমনিতে যায়। মূলত 50 টাকায় আমরা দিচ্ছি। আচ্ছা আচ্ছা পশ্চিমবঙ্গে মোটামুটি 4-5টা ব্রাঞ্চ আছে আর শুনেছি। আমাদের হালিশহর 5টা, হালিশহর, হরিণঘাটায়, কোন্নগরে, নবদ্বীপে এবং এটা 5টা মাঠ আছে। আচ্ছা আর একটু আগে মানে চাঁপাডালির মোড় থেকে আসতে গিয়ে দেখছিলাম আর একটা মানে মিশন মতো দেখছিলাম, হ্যাঁ। শঙ্কর মঠ মিশন। হ্যাঁ, ওইটা আসলে Gate। শঙ্কর বেদান্ত মঠ। আচ্ছা ওটা আমাদের এক গ্রুপ হয়, একটা আশ্রম করেছে ওইখানে, বিএড কলেজ, নার্সিং কলেজ এগুলো আচ্ছা এখানে আছে। আর এখানে যারা থাকবে তাদের খাবার ব্যবস্থা কি আশ্রমের ভিতরেই? আশ্রমে ভিতরে হ্যাঁ। আচ্ছা আর সকালে বাল্য প্রসাদ, হ্যাঁ, দুপুরে দুপুরে এবং ভোগের রাত্রে। ব্যবস্থা, রাত্রেবেলা ভোগের আসতে। আচ্ছা থাকার ব্যবস্থা কি সবার জন্য নাকি এখানকার সবার দীক্ষিত বা? জন্য দীক্ষিত না, আমরা দীক্ষিত অদীক্ষিত এটা মানি না। আচ্ছা কিন্তু যারা এই দূর থেকে আসে আমাদের অ্যাকোমোডেশন যতক্ষণ পর্যন্ত না ফিল হয় ততক্ষণ আমরা আচ্ছা মানে যে কেউই থাকতে পারবে সেটা যদি ঘর ফাঁকা হ্যাঁ, থাকে। ঘর ফাঁকা থাকে। আচ্ছা তবে আমরা যারা বাইরে থেকে আসে তাদেরকে বেশি ফ্যাসিলিটি দেয়। আচ্ছা আচ্ছা আর চার্জ তো নেওয়া হয়? চার্জ সামান্য, ন্যূনতম একটা চার্জ, থাকা খাওয়া সব মিলিয়ে 250 টাকা করে নিচ্ছে। ও 250 টাকা থাকা হ্যাঁ, খাওয়া সব সময়? সবসময়। আচ্ছা আর অনেকে আছে তাদেরকে বিনা বসে থাকতে দিতে হয়, আচ্ছা যাদের আর আর্থিক অবস্থা পশ্চিমবঙ্গে আর কোনো নতুন ব্রাঞ্চ খুলতে চলেছে এরকম কোনো? না না, আমাদের এমনিতে যে মঠগুলো আছে সন্ন্যাসীর অভাবে অনেক মঠগুলো মিশনগুলো পরিচালনা ব্যাঘাত ঘটছে। তাছাড়া নতুন কোনো মঠ আপাতত নেই আচ্ছা আমাদের। তাছাড়াও আমাদের শিলিগুড়িতে একটা মঠ আছে। আচ্ছা অন্যান্য মঠগুলো দেখাশোনা করতে হয় এইভাবে। সন্ন্যাসীর খুব অভাব আছে। আচ্ছা। হিন্দু, মুসলিম, শিখ সবাই কি এখানে ওয়েলকাম? হ্যাঁ, আমাদের এখানে সবাই আসে। ঠিক আপনার যদি কিছু বলার থাকে স্পেশাল বলতে পারেন। স্পেশাল সবাইকে গীতার আদর্শে, সবাই আমাদের যে সংস্কৃতিকে আধুনিক সভ্যতায় যেটা আমাদেরকে
ভুলতে বসেছি আমরা। সেই আধুনিক বলতে আমরা আমাদের সংস্কৃতিকে আমরা ধরে রেখে অন্যান্য সংস্কৃতিগুলো আমরা গ্রহণ করব, এটা আশা ব্যক্ত করি। আর এই সব কিছুর মূলে আমাদের গীতাকে যদি আমরা চারিদিকে প্রচার করতে পারি, তাহলে মনে হয় আমরা আবার সনাতনের মূল স্রোতধারে আমরা ফিরে আসবো। আমরা আশা ব্যক্ত করবো সবাই গীতাকে হাতে তুলে নিন, গীতার আদর্শকে মাথায় তুলে ভগবানের নীতিকে গ্রহণ করে আমরা আবার সেই পুরনো সংস্কৃতি ফিরে যাব, এটা আশা ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আসবেন। ঘণ্টা বাজিয়ে শিবশঙ্করকে ভোগ নিবেদন পর্ব শেষ। রান্নাঘর থেকে ভেসে আসছে ঘণ্টার আওয়াজ, অর্থাৎ এখন আমাদের প্রসাদ গ্রহণের পালা। চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকের প্রসাদ মেনু। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া কামাখ্যা মায়ের মন্দিরের ভিডিওর লিংক ক্লিক করতে যেন ভুলবেন না। আজকে এই পর্যন্তই। অনুগ্রহ করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন। খুব ভালো থাকবেন। নমস্কার।